এসএনআর বিজনেস লাইফ বা এসিজিপি কেন্দ্রীয় সরকার সুবিধাভোগী তহবিল কি এর সুবিধা কি? ফর্মটি কেন্দ্রীয় সরকারের ফর্ম বা কেন্দ্রীয় স্টাফ এবং অন্যান্য সামাজিক উন্নয়ন সংস্থার জন্য একটি কেন্দ্রের তহবিল তৈরি করেন। এই তহবিল এসিজিপি কেন্দ্রীয় অফিস তহবিল বলা হয়। ফান্ডের আয়ের উৎস হল ফার্মের ওয়ার্ক কমিশন। এই ভারতের জন্য একটি ন্যূনতম তহবিল এবং এটি ভারতের লোকদের জন্য উপকৃত হবে। তহবিলের কমিশন দুই প্রকার, একটি হলো এসিজিপি মেম্বারশিপ কমিশন এবং দ্বিতীয়টি এসিজিপি মেম্বারদের আর্নিং কমিশন অব দ্য ফার্ম। এসিজিপি সদস্য কমিশন এই ধরনের কমিশন প্রতি ও নতুন বা এসিজিপি সদস্য নিবন্ধন থেকে আসে। কমিশন প্রতি এসিজিপি সদস্য ও সদস্যর জন্য 50 টাকা হবে। সুতরাং আমরা যদি 50 করে এসিজিপি সদস্য পাই তাহলে তহবিলের উৎস হবে প্রায় 250 কোর। দ্বিতীয়, এসিজিপি সদস্যের উপার্জন কমিশন। এই ধরনের কমিশন ফার্মগুলি থেকে এসিজিপি সদস্যদের প্রতি উপার্জনের পরিমাপ থেকে আসে। এই কমিশন প্রতি 14 মাস পর পর ফার্ম থেকে এসিজিপি সদস্যের মোট উপার্জনের 1% পায়। আমরা এসিজিপি সদস্য সুবিধাভোগী তহবিল এর দেখতে পাবো যদি প্রতি এসিজিপি সদস্য 14 মাস পরে 50 লাখের বেশি আয় করে, তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1% সমান 15,000-এর মতো যদি 15,000-এর মতো যদি ফার্মগুলি প্রায় 50 কোর সদস্য তৈরি করা হয়, তাহলে মোট উপার্জন হিসাব গণনা করা হবে 4,50,000। এই উপার্জন হবে প্রতি 14 মাস পর থেকে। এটি চিরকাল চলতে থাকিবে। এইভাবে এসিজিপি সেন্ট্রাল অফিস ফান্ড প্রতি 14 মাস পর 45 কোর কিংবা 250 কোর এই ধরনের উপার্জন করবে। এসিজিপি কেন্দ্রীয় অফিস কমিশন ও ফান্ড ও সাধারণ ব্যবহারের নির্দেশগুলি: 1. শিক্ষা খাতের জন্য 40%, 2. স্বাস্থ্য খাতের জন্য 10%, 3. 10% কৃষি খাত, 4. এসিজিপি সদস্য ভবিষ্যৎ তহবিলের জন্য 10%, 5. সরকার অফিস স্টাফ ও প্রাইভেট ফান্ডের জন্য 10%, 6. ফার্ম স্টাফ প্রাইভেট প্রভিডেন্টের জন্য ফান্ডের 10%, 7. 10% সামাজিক কাজের জন্য উন্নয়ন সংস্থার জন্য। সতর্কবাণী হলো: 1. এসিজিপি সদস্যতা কমিশন মানে চূড়ান্ত এসিজিপি সদস্য, যার দ্বারা সদস্য আইডি পেয়েছে বা আবেদন নাম্বার বা কোড কমিশনের জন্য গণনা করা হয় না। 2. এসিজিপি মেম্বার আর্নিং কমিশন মানে এই ধরনের কমিশনের মাধ্যমে উপার্জনের পরিমাপ গণনা করা হবে, যা শেষ পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। 3. কমিশন সংক্রান্ত সমস্ত বিরোধ এবং অন্য সমস্যাগুলি শুধুমাত্র এসএনআর বিজনেস লাইফ প্যানেলের অ্যাডভোকেট দ্বারা সমাধান করা হবে। ধন্যবাদ স্যার।